হ্যালো বন্ধুরা, বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে মাছের ঝোল। তো আজকে আমি মাছের ঝোল কীরকম করে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই। আজকে বাজার থেকে একটাই মাছ নিয়েছিল, যেটার ওজনে ছিল 400 গ্রাম। সেইটা বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছে। আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইয়ে আমি তেল গরম দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলোকে এক এক করে সমস্তগুলো ভেজে নেব। এই রকম টাটকা মাছ, এটা একদম দেহাতি টাটকা মাছ। এই রকম মাছ তো খুব কমই পাওয়া যায়। তো যখন পাওয়া যায় তখন কিন্তু আমার বাড়িতে এটা আসে। আর এই মাছের ঝোল আজকে দুপুরবেলায় বানাচ্ছি, আর দুপুরবেলায় ভাতের সাথেই মাছের ঝোল ভালো লাগে। তো দেখুন, মাছগুলো এরকম কড়া করে ভেজে নিচ্ছি। সমস্ত মাছগুলো এরকমভাবেই ভেজে নেব, বেশ কড়া করে একটু। আর মাথাগুলো দেখুন ভেজে নিলাম। এইবারে সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি। এইবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরা আর একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের লম্বা করে কেটে নিয়েছি। সেটাকে এখন আমি ভেজে নেব। আধা ভাজা যখন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব নুন দিলে কি হবে না, পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হবে। এইবারে আবারও নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। দেখুন, নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা লাল হয়ে গেল। পেঁয়াজটা তো লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো অল্প জল দিলাম এই জন্য যাতে পেঁয়াজটা বেশি লাল না হয়ে যায়। ভালো করে নাড়াচাড়া করে এবারে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। সাথেই দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, আর এখন দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এতে কালারটা খুব সুন্দর হবে মাছের ঝোলে। এবারে ততক্ষণ নাড়বো যতক্ষণ না একটু টমেটোটা নরম হয়ে যাচ্ছে। নাড়াচাড়া করতে করতে টমেটোটা নরম হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি সরষে বাটা। এই সরষে বাটাটা আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি। এবার এর মধ্যে সরষে বাটাটা দিয়ে দিচ্ছি। এই সরষে বাটাটা বড় চামচের এটা 4 চামচ হবে, আর ছোট চামচের 8 চামচ। খুব ভালো করে সরষে বাটাটা দিয়ে কষিয়ে নেব। তো অনেকক্ষণ কষাবো না, বেশ 3-4 সেকেন্ডের মতো এটাকে কষাবো। কেন সরষে বাটা কিন্তু বেশি কষালে তেতো হয়ে যায়। দেখুন, খুব ভালো করে কষিয়ে নিলাম আর তেল দেখুন ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এর জন্য সরষে বাটার যে একটা লঙ্কা দেওয়ার যে একটা গন্ধ, এটা কিন্তু দারুণ লাগে। আর গরম ভাতে কিন্তু অনেকে এই কাঁচা লঙ্কা ডলে খায়, আর ওটাও খেতে ভালো লাগে। সমস্ত কিছু মিলিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের জন্য জল। তো আজকে একটু মাছের আমি ঝোলটা রাখবো। এই রকম ঝোল খেতে কিন্তু ভাতের সাথে খুব ভালো হয়। এইবারে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ফোটার জন্য এখন আমি অপেক্ষা করছি। মাছের ঝোল ফুটে গেছে। এইবারে এর মধ্যে এখন আমি ছেড়ে দিচ্ছি এক এক করে ভেজে রাখা মাছগুলো। আগে মাথাগুলো দিয়ে দিলাম, এরপর এক এক করে সমস্ত পিসগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে কিছুক্ষণ ফোটাবো, 2-3 সেকেন্ডের মতো। এটা ফুটলেই কিন্তু রেডি হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? এই দেহাতি টাটকা মাছের ঝোল, এই রকম রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন, অনেক অনেক করে কমেন্ট করবেন। আর একবার বানিয়ে দেখবেন যদি টাটকা মাছ পাওয়া যায়। আর গরম ভাতের সাথেই এটা কিন্তু খেতে ভালো লাগে। এই রকম রেসিপি নিয়ে আবারও ফিরে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।